গরুর মাংসের রেজালা। যিনি বা যারা সবসময় আমার পেজে যুক্ত আছেন ওনারা জানেন যে এই রান্নাটা আমার পেজে অনেক দেখানো হয়। রান্নার সুবিধা বলেন, খেতে ভালো লাগা বা পছন্দ বা ফ্যামিলি মেনটেন করা যাই বলেন, সব কিছু চিন্তা করে আমার এই রান্নাটা বারবার করে নিতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। এই রান্নায় আমি অনেক বেশি কমেন্টস পাই। আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস আমাকে কাজে আরও বেশি উৎসাহিত করে তোলে। যারা প্রতিনিয়ত আমার পাশে থেকে কাজে উৎসাহ যোগাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। কথা বলতে বলতে পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, এখনই মশলা দিয়ে দিতে হবে। আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ ধনিয়া এখন দিয়ে দিব, লবণও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা যাতে পোড়া না লাগে সেদিকে খেয়াল রেখে বারে বারে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা গরুর মাংসগুলি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে মাংসগুলিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। অল্প একটু পানিও দিয়ে দিলাম, যেহেতু মাংসটা রেজালা হবে সেজন্য অল্প একটু পানিও দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে এবং ঢেকে অল্প আঁচে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। আর একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। গরুর মাংসের পানিটা অল্প একটু টেনে এসেছে। এরপর যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংস সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আসলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে রাখলে মাংস ভালো সিদ্ধ হয় বা খেতেও টেস্ট হয়। কালার দেখে বোঝা যাচ্ছে যে আমার মাংসটা হয়ে এসেছে, এখনই নামিয়ে নিতে হবে। খাওয়ার জন্য বেরিয়েও নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।